জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সাক্ষ্য দিচ্ছেন তিনি। এর আগে ১০ জুলাই ট্রাইব্যুনালে এই মামলায় স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চান চৌধুরী মামুন। একই সঙ্গে নিজের সব দায় স্বীকার করেন। এদিকে এই মামলায় এখন পর্যন্ত ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালানোর বীভৎস বর্ণনা উঠে এসেছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিজান, ট্রাইব্যুনালের সাবেক আইজিপি মামুনের সাক্ষ্য দেওয়া চলছে, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনি যেমনটি দর্শকদের জানাচ্ছিলেন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যিনি সাবেক আইজিপি, তিনি কিন্তু আজকে শুধু এই মামলার সাক্ষী দিচ্ছেন না, তিনি আজকে তার বিরুদ্ধেও কিন্তু তিনি সাক্ষ্য দিচ্ছেন। কারণ যেহেতু তিনি অপরাধী, সেই অপরাধী হিসেবে তিনি দোষও স্বীকার করেছেন। অতএব আজকের যে সাক্ষ্য তিনি দিবেন, সেই সাক্ষ্যের মধ্যে তার যে কৃতকর্ম এবং তার যে দায়গুলো রয়েছে সে সম্পর্কেও কিন্তু তিনি কথা বলবেন। এবং সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ থেকে যেমনটা ইঙ্গিত পাওয়া গেছে, এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটি একটা বড় সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া হতে যাচ্ছে। কারণ এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ায় ৫৬,০০০ বর্গমাইলের যে বাংলাদেশ, পুরো বাংলাদেশটাকেই কিন্তু আসলে অপরাধের ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়েছে এবং প্রতিটি সংগঠিত অপরাধ হয়েছে যা জুলাই আগস্টের আন্দোলন দমাতে গিয়ে, সেই প্রত্যেকটা ঘটনাই কিন্তু আজকের এই আলোচিত মামলায় এসেছে। এবং সেই ক্ষেত্রে তিনি শপথ করে বলেছেন যে তিনি নির্মোহভাবে কিন্তু আজকে আদালতকে সহায়তা করবেন, যে এই মামলায় যাবতীয় যে তথ্য তার মাধ্যমে রয়েছে এবং যে নির্দেশনাগুলো তিনি পেয়েছেন, সেই নির্দেশনাগুলো কিভাবে বাস্তবায়িত হয়েছে এবং সেইগুলো কিন্তু আজকে তিনি তুলে ধরবেন। এবং তার এই সাক্ষ্য গ্রহণের পর হয়তো এই মামলায় যে স্টেট ডিফেন্স কাউন্সিল যিনি রয়েছেন আমির হোসেন, তিনি তাকে জেরা করবেন। পাশাপাশি আজকের এই আলোচিত মামলায় কিন্তু আরও ৪ জন সাক্ষীকেও কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ তো গেল জুলাই আগস্টের যে শেখ হাসিনার যে মামলা, সেই মামলার প্রসঙ্গটি। এর পাশাপাশি আপনি আরেকটি তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে আজকে কিন্তু বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত আলোচিত একটি মামলা সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে, সেটিরও কিন্তু রায় পড়া চলছে। এবং দীর্ঘদিন ধরে নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগের সম্পর্কের যে টানাপোড়েন, কর্তৃত্ব কার হাতে থাকবে, সেই বিষয়টা কিন্তু আজকে হাইকোর্টের রায়ের মধ্যে দিয়ে চলে আসবে। এবং এই ক্ষেত্রে ১৯৭২ সালে যে সংবিধানটি ছিল, যে সংবিধানের আলোকে বিচার বিভাগের যে কর্মকর্তারা ছিল, সেই কর্মকর্তাদের বিধি নিষেধ, শৃঙ্খলা বিধি সমস্তই কিন্তু নিয়ন্ত্রণ ক্ষমতা ছিল হচ্ছে প্রধান বিচারপতির হাতে, অর্থাৎ সুপ্রিম কোর্টের হাতে। পরবর্তী সময় কিন্তু ৭৪-এ কিন্তু সেই সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু সেই বিষয়টাতে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা চলে যায় এবং এ নিয়েই পরবর্তী সময় দ্বন্দ্ব চলে আসে। তো এই দুটো আলোচিত মামলার সবশেষ যে কোনো তথ্য পরবর্তী সময়ে আপনার মাধ্যমে আমরা দর্শককে জানিয়ে দেবো। এই ছিল আজকের এই দুটি মামলার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আফরিন, আপনার কাছে। মিজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য।